আজ আমরা শুনব ভৃগুপুত্র চ্যবন ঋষির জন্ম এবং রাক্ষস কর্তৃক পুলমা হরণ। উগ্রসভা বললেন, যখন দুরাত্মা রাক্ষস অগ্নির কথা শুনে জানতে পারল যে পুলমা ভৃগুর পত্নী, এর প্রতি তারও অধিকার রয়েছে এবং তার সঙ্গে এক অন্যায় হয়েছে, তখন সে বরাহ অর্থাৎ শূকরের রূপ ধারণ করে পুলমাকে অপহরণ করে বায়ুর বেগে চলতে শুরু করল। প্রিয় দর্শক, অগ্নির মুখ থেকে সত্য কথা শুনে রাক্ষসের চোখ আগে জ্বলে উঠল। বহুদিনের জ্বালা যেন এক মুহূর্তে বিস্ফোরিত হলো তার হৃদয়ে। অপমান, বঞ্চনা আর প্রতিশোধের আগুনে সে পুড়ে যাচ্ছিল। হঠাৎই সে এক ভয়ঙ্কর বরাহ রূপে ঝাঁপিয়ে পড়ল পুলমা দেবীর ওপর এবং কোনো কিছু বোঝার সুযোগ না দিয়েই তাকে তুলে নিয়ে বায়ুর গতিতে ছুটে পালাতে লাগলো। প্রিয় দর্শক, কবি এখানে এক গভীর প্রতীকী চিত্র এঁকেছেন। রাক্ষসের অন্তরের অন্ধকার আর ক্ষোভ যেন তাকে পশুতে রূপান্তরিত করেছিল। যে রাক্ষস এক সময় ন্যায়ের দাবি তুলেছিল, সেই এখন হয়ে উঠল হিংস্র এক জন্তু। শূকর হলো ক্রোধ আর হিংস্রতার প্রতীক। তাই কবি এখানে রাক্ষস পুলমাকে শূকরের সঙ্গে তুলনা করেছেন। অপমান এবং প্রতিহিংসার আগুন মানুষকে কীভাবে পশুরূপে নামিয়ে আনে, এটাই তার এক নাটকীয় প্রকাশ। যাই হোক, রাক্ষস যখন ভৃগুপত্নী পুলমাকে অপহরণ করে বায়ুর গতিতে ছুটে চলেছে, তখন সেই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে পুলমার গর্ভস্থ সন্তান চরমভাবে বিচলিত হয়ে পড়লেন। মায়ের ওপর ঘটে চলা এই অন্যায় আর লাঞ্ছনা সহ্য করতে না পেরে তিনি মাতৃগর্ভেই প্রবল ক্রোধে ফেটে পড়লেন। এই অতি তীব্র আবেগের ফলে তিনি আর গর্ভে থাকতে পারলেন না। তিনি গর্ভচ্যুত হয়ে জন্মগ্রহণ করলেন, অর্থাৎ মাতৃগর্ভ থেকে জোর করে বেরিয়ে এলেন, এক প্রতিক্রিয়ার মতো। এই কারণেই তার নাম রাখা হলো চ্যবন। চ্যবন শব্দের অর্থ গর্ভচ্যুত হওয়া। জন্মের এই ভিন্ন ও বিশেষ ঘটনায় তাকে চ্যবন নামে প্রসিদ্ধ করেছিল। প্রিয় দর্শক, রাক্ষস যখন ভৃগুপত্নী পুলমাকে অপহরণ করে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে, তখন পুলমা ছিলেন অন্তঃসত্ত্বা। হঠাৎ এই ভয়ঙ্কর পরিস্থিতি, রাক্ষসের হিংস্র রূপ আর সেই দুর্ধর্ষ গতি সব মিলিয়ে তিনি চরম ভয়ের মধ্যে পড়ে গেলেন। এই চরম মানসিক চাপ, আতঙ্ক ও দেহের ওপরে একসাথে পড়া ধকলের ফলেই পুলমার গর্ভচ্যুতি ঘটে। আজকের দিনে চিকিৎসকরা বলে থাকেন, একজন গর্ভবতী নারীকে সবসময় শান্ত থাকতে হয়। ভয়, উত্তেজনা, ঝাঁকুনি বা মানসিক চাপ তার ও গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতিকর। তাকে বলা হয় ধীরে হাঁটতে, রাগ না করতে, ভয় না পেতে, কারণ এইসব কিছুর সরাসরি প্রভাব পড়ে গর্ভস্থ শিশুর ওপর। কিন্তু পুলমার ক্ষেত্রে ঘটল একেবারে উল্টোটা। ভয়, ধাক্কা আর মানসিক আতঙ্ক একসঙ্গে এসে ভেঙে দিল তার গর্ভের স্থিরতা। আর ঠিক সেই কারণেই তার গর্ভস্থ সন্তান চ্যবন গর্ভচ্যুত হয়ে জন্ম নিলেন। মহাভারত বলছে, যখন চ্যবন জন্ম নিলেন, তখন তিনি আর 5টা শিশুর মতো নন। তিনি ছিলেন অসাধারণ, অলৌকিক এক শক্তির অধিকারী। জন্মের পরপরই তার চোখে মুখে ফুটে উঠেছিল এক অদ্ভুত তেজ, এক ঐশ্বরিক দীপ্তি। সেই তেজ সহ্য করতে পারল না রাক্ষস পুলমা। চ্যবনের দৃষ্টির সেই প্রখর জ্যোতিতে মুহূর্তের মধ্যে রাক্ষস ভস্মীভূত হয়ে গেল। প্রিয় দর্শক, রাক্ষস পুলমা চ্যবনের তেজে ভস্মীভূত হয়েছিলেন। এই অলৌকিক ঘটনাটি আপনি বিশ্বাস করুন বা না করুন, এমন অলৌকিক ঘটনার উল্লেখ মহাভারতের মতো পুরাণ গ্রন্থে বহুবার এসেছে। এইসব কাহিনীতে আমরা বারবার দেখি, যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায়, তখন কোনো না কোনোভাবে দিব্য শক্তির মাধ্যমে সেই অন্যায়ের শেষ ঘটানো হয়। তবে আমার ব্যক্তিগত উপলব্ধি হলো, এটি একটি রূপক। এখানে ভস্মীভূত হওয়া মানে শারীরিক মৃত্যু নয়, বরং ভালোবাসার মৃত্যু। যখন চ্যবনের জন্ম হয়, তখন সেই রক্তাক্ত ভয়ঙ্কর দৃশ্য দেখি পুলমা রাক্ষসের অন্তরের যে আবেগ, যে প্রেম, তা এক ঝটকায় শেষ হয়ে যায়। ভীত, অস্থির ও পরিবর্তিত পুলমা দেবীকে দেখে তার মন থেকে ধীরে ধীরে ভালোবাসা বিলীন হয়ে যায়। এইভাবেই কবি যেন আমাদের বোঝাতে চেয়েছিলেন, ভালোবাসা তখনই টিকে থাকে যখন তার ভিতর থাকে সহানুভূতি, মমতা আর সম্মান। কিন্তু যখন সেই প্রেম পরিণত হয় কেবলমাত্র অধিকারের দাবি বা জেদের ওপর, তখন সেটি আর সম্পর্ক থাকে না, হয়ে যায় একরকম বোঝা। এমন ভালোবাসা এক সময় নিজের ভারেই ধসে পড়ে, ভেঙে যায়, ঠিক যেমনটা ঘটেছিল পুলমা রাক্ষসের হৃদয়ে। প্রিয় দর্শক, উগ্রসভা সতী বললেন, দুঃখ ভারাক্রান্ত পুলমা
চবনকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন। তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুধারায় সৃষ্টি হলো এক নদী। ব্রহ্মা যখন পুলমাকে এমন অবস্থায় দেখলেন, তখন তিনি তার কাছে এলেন এবং সান্ত্বনা দিলেন। পুলমার প্রবাহিত অশ্রুধারাকে অনুসরণ করে নদীটি প্রবাহিত হতে থাকলো। তখন ব্রহ্মা এর নাম রাখলেন বধূসরা, যা পুলমার দুঃখের সাক্ষী হয়ে প্রবাহিত হলো। প্রিয় দর্শক, আমি মনে করি এটিও একটি রূপক। পুলমার দুঃখ ছিল এতটাই গভীর, এতটাই অসীম যে কবি তার কান্নাকে তুলনা করেছেন এক অবিরাম প্রবাহমান নদীর সঙ্গে। তিনি কাঁদছেন নীরবে অঝোর নয়নে। কান্নার সেই ধারাকে দেখে মনে হয় যেন তার চোখ দিয়ে জন্ম নিয়েছে এক নদী, যন্ত্রণার নদী, শূন্যতার নদী, নিঃসঙ্গতার নদী। এই তুলনার মধ্যে দিয়ে কবি যেন বলতে চেয়েছেন, নারীর মনের বেদনা যখন ভাষায় প্রকাশ পায় না, তখন তার চোখের জলে রূপ নিয়ে এক নদীর মতো বয়ে যায়। এরই মধ্যে মহর্ষি ভৃগু তার স্নান ও পুজোর কাজ শেষ করে ফিরে আসলেন আশ্রমে। তখন তিনি তার স্ত্রীর বিধ্বস্ত মুখ আর সদ্য জন্মানো সন্তানকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে মধুরভাষিনী, কি ঘটেছে? এমন অশান্ত রূপ কেন তোমার? পুলমা বললেন, ভগবান, রাক্ষস পুলমা আমাকে জোর করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই মধ্যে আমার গর্ভস্থ সন্তান চবনের জন্ম হয়, আর তার তেজে সেই রাক্ষস মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়। আমি তাতেই রক্ষা পাই। ভৃগুমুনি বললেন, সে কি করে জানলো তুমি আমার ধর্মপত্নী? তোমার পরিচয় তাকে কে দিয়েছিল? দেবী পুলমা তখন বললেন, অগ্নিদেব আমাদের পরিচয় তাকে দিয়েছে। ভৃগু এই কথা শুনে প্রবল ক্রোধান্বিত হলেন এবং অগ্নিকে অভিশাপ দিলেন, আজ থেকে তুমি সর্বভক্ষী হয়ে যাবে। অর্থাৎ হে অগ্নি, তুমি ভালো খারাপ নোংরা সমস্ত কিছু আজ থেকে ভক্ষণ করবে। এই কথা শুনে অগ্নিদেব অত্যন্ত ব্যথিত ও ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, হে ব্রাহ্মণ, আমি তো শুধু সত্য কথাই বলেছি। রাক্ষস যখন আমার কাছে জানতে চেয়েছিল, তখন ধর্ম পালন করতেই আমি সত্য প্রকাশ করেছি। এতে আমার দোষ কোথায়? অগ্নিদেব আরও বললেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে শুধু নিজেই পাপী হয় না, তার পূর্বপুরুষ ও ভবিষ্যৎ সন্তানদেরও নরকে ঠেলে দেয়। আর যে সত্য জেনেও চুপ করে থাকে, সেও সমান পাপ করে। তাই আমি যে সত্য বলেছি তার ধর্ম মতেই। অগ্নিদেব বললেন, আমি চাইলেই আপনাকে অভিশাপ দিতে পারতাম, কিন্তু ব্রাহ্মণদের আমি শ্রদ্ধা করি, তাই নিজেকে সংযত রাখলাম। তবে এই কথা শুনে রাখুন, আমি এক ও অদ্বিতীয় হলেও আমার অনেক রূপ আছে। যজ্ঞে আমি নিজেকে বিভক্ত করে নানা রূপে থাকি, কখনো অগ্নিহোত্রে, কখনো গর্ভধানে, কখনো বা দেবতাদের উদ্দেশ্যে করা যজ্ঞে। যখন আমার মধ্যে আহুতি দেওয়া হয়, তখন দেবতা ও পিতৃপুরুষরা সেটা গ্রহণ করেন। অমাবস্যায় পিতৃগণ আর পূর্ণিমায় দেবতারা আমার মাধ্যমে আহুতি গ্রহণ করেন। আমি তো তাদের মুখ স্বরূপ, আমি কিভাবে সর্বমুখ হতে পারি বলো? এই বলে অগ্নি সমস্ত কিছু থেকে অন্তর্হিত হলেন। তখন বিশৃঙ্খলা শুরু হয়ে গেল জগতে। যজ্ঞ বন্ধ হয়ে গেল, পুজো থেমে গেল, পৃথিবী জুড়ে অস্থিরতা দেখা দিল। অগ্নির অভাবে সকলে অতিশয় কষ্টে পড়ল। ঋষিরা উদ্বিগ্ন হয়ে দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়ে অভিশাপের বিষয় জানালেন। তারা বললেন, অগ্নি যদি না থাকেন তাহলে যজ্ঞ চলবে কীভাবে? সব ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু একটা ব্যবস্থা করুন। ব্রহ্মা তখন অগ্নিকে ডেকে স্নেহ করে বললেন, বৎস, তুমি তো এই ত্রিভুবনের ধারক, যজ্ঞের প্রাণ, তুমি কেন এমন করছো? তুমি যে অভিশাপ পেয়েছ সেটা সত্যিই হবে, তবে তোমার সমস্ত শরীর দিয়ে নয়, তোমার কিছু বিশেষ অংশ, কিছু বিশেষ শিখা, সেই অংশগুলি সব কিছুকে দগ্ধ করবে। আর সেই দগ্ধ করা বস্তু শুদ্ধ হয়ে যাবে, ঠিক যেমন সূর্যের আলোয় সব পবিত্র হয়। তুমি যেমন তেজস্বী তেমনই পবিত্র। যজ্ঞে যেমন আগে দেবতারা ও পিতৃপুরুষরা তুষ্ট হতেন, তেমনই এখনও তুষ্ট হবেন। তুমি আবার যজ্ঞে ফিরে যাও। ব্রহ্মার বাণী শুনে অগ্নি মাথা নত করে বললেন, যেমন আজ্ঞা। তিনি আবার যজ্ঞে ফিরে এলেন। যজ্ঞ আবার শুরু হলো। পৃথিবী ও স্বর্গে আনন্দে ফিরে এলো। দেবতা, ঋষি, মানুষ সবাই আবার শান্তি পেলেন। এইভাবেই অগ্নির অভিশাপ ঘুচল, পুলমা রাক্ষস ধ্বংস হলো, আর চবনের অলৌকিক জন্মের কাহিনী সম্পূর্ণ হলো। আজকের পর্ব আমাদের এখানেই শেষ হলো।
আমাদের পর্বগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই প্লেলিস্ট থেকে ঘুরে আসবেন। সেখানে সম্পূর্ণ মহাভারত শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন সবিস্তারে।